নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একদম স্পেশাল একটি রান্না নিয়ে। মানে এটি হলো আমাদের ঐতিহ্যবাহী একটি রান্না। চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমরা রান্না করব বিষ কচুর ঝোল। এর জন্য প্রথমেই আমার শাশুড়ি মা এগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে। এগুলিকে একটু লম্বা লম্বা করে কেটে হাতে একটু লবণ নিয়ে এগুলিকে ভালো করে ঘষে নিয়েছে। মিহি করে না ঘষলে এগুলির পেস্টটা ভালো আসবে না, আর দানা দানা থাকলে পরে অসুবিধা হতে পারে, তাই ঘষে নিয়েছে। এবারে এখানে নিয়েছি একটা নারকেলটাকে ফাটিয়ে ভালো করে কুড়িয়ে নেব। কোড়ানো হয়ে গেলে এটাকে পেস্ট করতে হবে। দেখুন, ভালো করে কুড়িয়ে নিতে হবে, তাহলে পেস্টটা একদম মিহি হবে। এবার একটু সামান্য জল দিয়ে একদম ঝটপট পেস্ট করে নেব। এখানে আমরা 4-5টা পেঁয়াজকে এভাবে বড় বড় টুমটুম করে কেটে নিয়েছি, আর কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলোকে আদার সাথে পেস্ট করে নেব, যা আমরা কচুর ঝোলে ব্যবহার করব। দেখুন, একদম চুটকি বাজিয়ে পেস্ট হয়ে গেল। আর এখানে নিয়েছি রসুনের খোসাগুলো, এগুলো কিন্তু ফেলবো না, এগুলোকেও আমরা পেস্ট করে নেব। দেখুন, এখানে নিয়েছি নিমদা পাতা আর বাদালি পাতা, এই দুটো পাতাকে একসাথে পেস্ট করে নেব। আপনাদের এখানে এগুলোকে কী নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এবারে নিলাম আমাদের মেইন উপকরণ। এগুলো কিন্তু আমি হাত দিয়ে ধরবো না, ধরবো চামিচ দিয়ে, কারণ হাত দিয়ে ধরলে অসম্ভব পরিমাণে চুলকবে, তাই হাত দিয়ে না, চামিচ দিয়ে আপনারা পেস্ট করে নেবেন। এভাবে ঝটপট পেস্ট করে নেবেন, ভালো করে কিন্তু মিহি করে পেস্ট করতে হবে। দেখুন, আমাদের সবগুলো পেস্ট কিন্তু হয়ে গেছে। তো এবারে সিমের বিচি নিলাম, সিমের বিচিগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে সিমের বিচির খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর দেখুন, এখানে গোটা গোটা রসুন নিয়েছি আর কাঁচামরিচ। আর আজকে আমরা রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল। তো দেখুন, ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি, কি সুন্দর। এগুলো একটু ছোট সাইজের ইলিশগুলোকে নিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কচুর ঝোল অনেক কিছু দিয়ে রান্না করতে পারেন। কেউ শিং ঝাগুর মাছ দিয়ে, কেউ মাংস দিয়ে, কেউ মাছ দিয়ে, যার যেটা পছন্দ তারা তা দিয়েই কচুর ঝোল রান্না করে খায়। এবারে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে একবারে মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে। আর যাই বলুন, কচুর ঝোল খেতে ইলিশ মাছ দিয়ে একদম অপরূপ লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে আমাদের সব ভাজাভুজি পেস্ট কমপ্লিট। এবার রান্নাটা শুরু করে দিই। ওই মাছ ভাজা তেলের মধ্যে গোটা কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব, আর দিয়ে দেব এলাচ আর দারচিনি। এলাচগুলোকে একটা ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু গায়ে ফুটে পড়বে। দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়নটাকে একটু ভাজা ভাজা হতে দেব। দিয়ে দিলাম তেজপাতা দিয়ে ভালো করে সম্বারটা দিয়ে দেব এতে আমাদের নারকেলের পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে, মানে ভাজতে হবে। নারকেলগুলো ভালো করে ভাজা না হলে কিন্তু নারকেলের কাঁচা গন্ধটা থেকে যাবে। এখানে একটা পাত্রে আমরা গুঁড়ো মশলাগুলো একে একে নিয়ে নিলাম 3 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 3 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর 2 টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম আগে করে রাখা পেঁয়াজ আর আদার যে পেস্টটা আর রসুনের পেস্টটা, এতে দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সাইডে রেখে দেব। এটা একটু রেস্টে থাকলে মশলাগুলো ভালো মতো জলের সাথে মিশে যাবে, আর ফ্লেভারটাও ভালো আসবে। দেখুন, এদিকে কিন্তু আমাদের নারকেলটাও কষানো হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আমাদের কচুটাকে দিয়ে ভালো করে কিন্তু সময় নিয়ে এটাকে মেশাতে হবে, ভাজতে হবে। এটাই এই রান্নার মেইন একটা পার্ট। যতটা সময় নিয়ে আপনারা কচুটা ভাজবেন ততটাই ভালো, না হলে কিন্তু গলা ধরতে পারে। একটু ভাজা হলে এতে দিয়ে দেব আমাদের আগে যে জলের সাথে মিশিয়ে রেখেছিলাম পেস্টটা, মশলার পেস্ট, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে, আমি বারবার বলছি, ভালো করেই এটাকে কষাতে হবে। কচুর ঝোল কিন্তু আমাদের ঐতিহ্যবাহী একটা রান্না। এটা আমরা ভাদ্র মাসের যে
অমাবস্যাতে আমরা কচুর ঝোলটা খেয়ে থাকি। কচুর ঝোল খেলে আমাদের পূর্বপুরুষরা বলে থাকেন যে আমাদের শরীরের অনেক রোগ দূর হয়, এতে নাকি অনেক রকমের ঔষধি থাকে। এবারে এতে দিয়ে দেব কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম শিমের বিচি, যেগুলো আমরা ভেজে ছাড়িয়ে নিয়েছিলাম, ওগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সময় নিয়ে এটাকে কষাতে হবে। এবারে এতে দিয়ে দেব গোটা রসুন। রসুনগুলো সব কিছু আমরা গোটা গোটা দিচ্ছি, কারণ এগুলো যে ফ্লেভারটা খুব ভালো আসে। কচুর ঝোল বাঙালির একটা ইমোশন বলতে পারেন। আমরা সবাই কচুর ঝোল খেতে অনেক পছন্দ করি, কিন্তু কচুর ঝোল রাঁধতে অনেকটা প্রবলেম হয়, কিন্তু কচুর ঝোল খেতে কিন্তু অসাধারণ। এবারে আমাদের কষানো একদম হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটাকে কিন্তু আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম। ফোটানো জলটা এতে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দিলাম রসুনের একটু বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। কতক্ষণ এটাকে ফুটতে দেব। মাছের মাথাগুলো দিয়ে এটাতে মিশতে দেব, কারণ মাছের মাথাগুলো তো একটু সেদ্ধ হতে লাগবে, তাই এগুলো আগে দিয়ে দেব। আমাদের কচুর ঝোলের রেসিপি কিন্তু মোটামুটি শেষের পথে। এবারে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর লাস্টে এতে দিয়ে দেব সাজনার ঝালের বাটা, আর দেব আমাদের যে পাতাগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওই যে বলেছিলাম এটা আমাদের কাছে একটা ঔষধির মতো, তো এগুলো দিতেই হয়। এগুলো না দিলে কিন্তু কচুর ঝোল হবে না। এবারে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবার পালা। তো বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।